শীতকাল পড়ে গেছে। তো এখন আমাদের যে পেশেন্টরা আছে তারা যে কমন রোগটা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চেম্বারে আসছেন সেটা হলো নর্মাল যে সর্দি কাশি আছে সেটা, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি কমন কোল্ড। তো আজকে এই ভিডিওটাতে এই কমন কোল্ড নিয়েই আমরা আলোচনা করব এবং এই কমন কোল্ডে আমরা কোন কোন 5টা হোমিওপ্যাথিক ওষুধ সাকসেসফুলি ইউজ করতে পারি এবং তাদের কি কি সিমটম হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর বিনয় দত্ত, কনসালটেন্ট হোমিওপ্যাথ অ্যান্ড ডিরেক্টর অফ কসমিক হোমিও কেয়ার। তো ভিডিওটা শুরু করা যাক। তো এই সর্দি কাশিতে আমরা কি কি সিমটম পেতে পারি? খুব কমনলি একদম আর্লি স্টেজে পেশেন্ট যে সিমটমগুলো নিয়ে আসবে সেটা হলো গা হাত পা ব্যথা করতে পারে, গা হাত পা একটা ম্যাচপ্যাচানি ভাব থাকতে পারে, পেশেন্টের একটা লেথার্জিক ভাব থাকতে পারে, খালি শুয়ে পড়তে ইচ্ছা করছে, এরকম সিমটম থাকতে পারে। তারপরে যেটা হবে সেটা হলো নাক বন্ধ হয়ে যেতে পারে, নাক থেকে পাতলা জল পড়তে পারে এবং তার সাথে মাঝে মাঝে হাঁচি হতে পারে। এবং এটা যদি আরো কন্টিনিউ হয় সেক্ষেত্রে পাতলা জলটা আস্তে আস্তে গাঢ় জলে পরিণত হবে, সেটা হলদেটে বা হলদেটে সবুজ রঙের নাকের একটা ডিসচার্জ হতে পারে এবং তার সাথে কিন্তু কাশি থাকতে পারে। তো এবং হালকা হালকা একটা লো গ্রেড ফিভার, সেটা মোটামুটি ধরুন 99-100 এরকম একটা জ্বর কিন্তু পেশেন্ট নিয়ে আসতে পারে। তো এই সবটা গেল কমন কোল্ড বা নর্মাল যে সর্দি কাশি তার সিমটম। এবার আসি এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি আছে। দেখুন, পেশেন্ট যদি তার মেইন কমপ্লেনটা হয় যে তার নাকটা খালি বন্ধ হয়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা যে ওষুধগুলোর কথা ভাবতে পারি সেটা নিয়ে ফার্স্টে একটু আলোচনা করি। যদি পেশেন্টের পার্টিকুলারলি রাত্রেবেলা নাকটা বন্ধ হয়ে যায়, বিশেষ করে ঘুমোতে গেলে নাকটা বন্ধ হয়ে যায় এবং রাত্রে 3টে থেকে 4টের মধ্যে বিশেষ করে নাক বন্ধ হয়ে যাওয়ার ফলে পেশেন্ট নিঃশ্বাস নিতে পারে না এবং সে হাঁপাতে হাঁপাতে ঘুম থেকে উঠে যায়, এরকম যদি সিমটম থাকে এবং তার সাথে সাথে ন্যাজাল ডিসচার্জের সাথে হালকা যদি একটু ব্লাড থাকতে পারে মর্নিং এর দিকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এমন কার্ভের দিকে চলে যাব। আবার এই পুরো এমন কার্ভের সিমটম থাকবে, কিন্তু তার সাথে যদি পেশেন্টের একটা কমপ্লিট অ্যাফোনিয়া থাকে, অর্থাৎ গলা এমন ভেঙে গেছে যে গলার আওয়াজ আর বেরোচ্ছে না, মানে কথা বলার সময় কোনো রকম আওয়াজই বেরোচ্ছে না, এতটাই ঠান্ডা লেগে গেছে তার, এই সিমটমটা যদি থাকে আমরা কিন্তু অ্যামোনিয়াম কস্টিকামের দিকে চলে যাব। এটা হলো আমাদের সেকেন্ড মেডিসিন। আর কি হতে পারে? ধরুন ঠিক এমন কার্ভের মতোই সিমটম, অর্থাৎ রাত্রেবেলা নাকটা এঁটে যাচ্ছে, ঘুমোতে পারছে না পেশেন্ট, মাঝরাতে ঘুম থেকে উঠে যাচ্ছে নাক বন্ধ বলে, নিঃশ্বাস ফেলতে পারছে না বলে। হ্যাঁ, তার সাথে সাথে এই যে টোটাল অ্যামোনিয়াম কার্বনিকামে যে সিমটমটা আছে সেই পুরোটাই আছে। তার সাথে যদি দেখা যায় ন্যাজাল সেপ্টাম, অর্থাৎ আমাদের নাকের যে এই সেপ্টামটা এর গায়ে যদি আলসারেশন হয়ে যায় বা নাকটাতে হাত দিলে যদি একটা জ্বালা জ্বালা ভাব থাকে, একটা আলসারেশনের যে পেনটা হয়, আমাদের যে আলসার হয়, আলসারেশনের যে পেনটা হয় সেটা যদি নাকে হাত দিলে পেশেন্ট নাকে ফিল করে, এই পুরো সিমটমটা থাকলে আমরা জেনারেলি এমন মিউরের দিকে চলে যাব। তো এটা গেল নাক যদি বন্ধ থাকে তাহলে আমরা মোটামুটি কোন 3টে ওষুধের কথা ভাবতে পারি। আরো ওষুধ আছে, কমনলি এই ওষুধগুলো কিন্তু ভালো কাজ করে। এছাড়া কি হতে পারে? ধরুন পেশেন্টের যে মেন সমস্যাটা সেটা হলো গলা বসে গেছে, এমন ঠান্ডা লেগে গেছে তার গলা বসে গেছে, হোর্সনেস আছে এবং সেটা সকালের দিকে বৃদ্ধি পাচ্ছে, সকালের দিকে গলায় কথা বলার সময় আওয়াজটা ফেটে ফেটে যাচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে। তার সাথে সাথে যদি তার একটা কাশি থাকে, সেই কাশিটা যদি ঠান্ডা জল খেলে রিলিফ ফিল করে, একটু এই জায়গাটা নোট করতে হবে যে এটা একটা আনকমন পিকুলিয়ার সিমটম। জেনারেলি গরম খেলে কাশিটাতে বেটার ফিল করার কথা, সেখানে কিন্তু ঠান্ডা জলে পেশেন্ট বেটার ফিল করছে, তো এটা কিন্তু আনকমন পিকুলিয়ার সিমটম। তাহলে কি বললাম? সকালের দিকে গলা ভেঙে যাচ্ছে বেশি, তার সাথে কাশি হচ্ছে এবং কাশিটা যদি ঠান্ডা জল খেলে পেশেন্ট রিলিফ ফিল করে এবং তার সাথে অনেকক্ষণ কাশির পরে আমার মনে হয় যেন গলার মধ্যে এখানে একটা কফ আটকে রয়েছে, সেটা কিছুতেই কাশতে কাশতে সে তুলতে পারছে না, অনেকক্ষণ কাশির পরে ছোট্ট এক টুকরো কফ যদি বেরিয়ে আসে, এই সিমটমগুলো থাকলে আমরা জেনারেলি কস্টিকামের কথা ভাববো। আবার পেশেন্টের যদি এই সর্দি কাশির সাথে একটা মাথা ব্যথা থাকে, কোন জায়গাটায়? ঠিক এই জায়গাটায় একটা ভার ভার ফিলিং হয়, যেন ওখানে কিছুতে একটা চেপে রেখেছে, একটা প্রেসিং সেন্সেশন হয়। সেটা কেন হয়? কারণ
এই যে কমন কোল্ডটা আছে বা সর্দি কাশিটা আছে সেটা থেকে কিন্তু একটা অ্যাসোসিয়েটেড সাইনোসাইটিস ডেভেলপ করতে পারে, সাইনাসের একটা সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে ফ্রন্টাল যে সাইনাস আছে তার একটা সমস্যা তৈরি হতে পারে, ইনফেকশন হতে পারে। সেটার জন্য বলে পেশেন্ট এরকম জায়গায় যদি একটা প্রেসিং সেন্সেশন ফিল করে এবং একটা ব্যথা ব্যথা হয়, কপালটাতে একটা হেডেক থাকে পেশেন্টের, তার সাথে পেশেন্ট কাঁচতে কাঁচতে যে ডিসচার্জটা বেরোবে সেটা যদি একদম সুতোর মতো লম্বা হয়, দেখবেন পুরো মুখ থেকে যেন লম্বা সুতো হয়ে ঝুলছে এক্সপেক্টোরেশনটা, যদি এরকম সিমটম থাকে, পেশেন্টকে হা করতে বললে দেখবেন তার যে আলজিপটা আছে, যেটা আমরা উইভিউলা বলি, সেটা দেখবেন পুরো ফুলে বড় হয়ে একদম বেলুনের মতো হয়ে রয়েছে। এই আহ, তিনটে চারটে সিমটম যদি পাওয়া যায় আমরা কিন্তু ক্যালিবায়োক্রমের কথা ভাববো। তো মোটামুটি এই 5টা ওষুধ কিন্তু অনেক ক্ষেত্রে এই কমন কোল্ড বা সর্দি কাশিতে খুব ভালো কাজ করে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরো দেখতে হলে, এবং অবশ্যই আমার এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নমস্কার।